লুকোচুরি কিন্তু চলছে বন্ধুরা। হ্যাঁ, বুঝতেই পারছো তোমরা যে কার কথা বলছি। অতি অবশ্যই আমাদের ফোকলার গার্লফ্রেন্ডের লুকোচুরি। হ্যাঁ, লুকোচুরিটা একটু উচ্চ পর্যায়ে চলছে, যার জন্য হয়তো খালি চোখে ধরা সম্ভব নয়। ভিডিওটা অনেকবার দেখতে হচ্ছে। হ্যাঁ, আমি সেটাই করেছি এবং অনেক কিছু দেখতে পেয়েছি। না, শুধু ফোকলার গার্লফ্রেন্ডের ভিডিও দেখে এত কিছু বোঝা সম্ভব ছিল না। সেক্ষেত্রে আমাকে কে কিভাবে হেল্প করছে? না, আমাকে তোমরা কেউই কোনোভাবে হেল্প মোটেই করছো না। শুধু যারা দেখছো ভিডিওটা তারা দেখছো, হ্যাঁ, তাদের ভালো লাগছে সেটা আলাদা কথা। হেল্প আমাকে যেটা করেছে সেটা খুব আশ্চর্যজনকভাবে ফোকলির মায়ের একটা ভিডিও আমার চোখের সামনে চলে এসছে এবং সেখান থেকে আমি এমন কিছু পয়েন্টস খুঁজে পেয়েছি যাতে করে আমার একই সঙ্গে হাসিও পেয়েছে, রাগও হয়েছে এবং সঙ্গে সঙ্গেই মনে হলো যে আমি যখন বুঝতেই পারছি, কেননা তোমাদের সঙ্গে শেয়ার করি পয়েন্টগুলো, আর সেই জন্যই এই ভিডিওটা নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে বিষয়গুলো শেয়ার করব বলে। যে কত সত্যিবাদী সতী, মহাসতী আমাদের সতীপীঠের এই সতীরানী, সেটাই আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। চলো তাহলে ভিডিও শুরু করব। তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। যেটা বলছিলাম, ভিডিও দেখছিলাম, এই ভিডিও দেখতে দেখতে মনটা খুবই অশান্ত আছে। তোমরা জানো কেন? কারণ আমাদের এই রাজ্যে যা চলছে সেখানে এখন পরিষ্কারভাবে বলতে বাধ্য হচ্ছি, মানুষ দুটো পোর্শনে ভাগ হয়ে গেছে। আমি দল বলবো না এক্ষেত্রে, একটা পোর্শন বিশাল বড়, হিউজ, 99.9%-এরও বেশি, যেখানে দল মত নির্বিশেষে সমস্ত মানুষ এক হয়ে গেছেন। তোমরা জানো সেটা কেন? আমরা রাত দখলে নেমেছিলাম, মেয়েরা এবং ছেলেরাও তাতে যোগ দিয়েছিলেন এবং সেটা যথেষ্ট সাকসেসফুল হয়েছে। এটা চলছে, প্রতিবাদ প্রতিরোধ আন্দোলন চলছে, চলবে। আমরা যত দুর্বলই হই, শারীরিকভাবে মানসিকভাবে, বয়স হয়েছে যার যেমন তা হোক, তবু আমরা সবাই সাথে আছি। কাদের? হ্যাঁ, সেই ডাক্তারদের সঙ্গে আছি, ডাক্তার সিস্টার যত স্টাফ, এবং এখন সবাই সবার সঙ্গে আছি। আমরা হাতে হাত বেঁধে আছি, আমরা এক সূত্রে বাঁধা পড়ে গেছি। এ তো গেল একটা বড় দলের গল্প, বড় দিকের গল্প। আর ছোট্ট যে পোর্শনটা, সেখানে আছে এক দল, যাদের আমি শাসকও বলবো না, কিছুই বলবো না, যারা শুধু চেষ্টা করছে থামিয়ে দেওয়ার, গলাটা স্তব্ধ করে দেওয়ার। কিন্তু সেটা হওয়ার নয়, সেটা তারাও আশা করি বুঝছে। যাই হোক, সেটা তো ভবিষ্যতের বিষয়, ভবিষ্যতই বলে দেবে যে কোথায় ব্যাপারটা গিয়ে শেষ হবে, আদৌ শেষ হবে কি না, কী হবে। এবং আমরা আমাদের স্ট্যান্ডে কিন্তু অটুট থাকবো, যেরকম আছি সেরকমই থাকবো। এই বিষয়টায় আমরা সবাই একমত, আমি জানি, তোমরা জানিও কমেন্ট বক্সে, তোমরা নিশ্চয়ই একমত, আমি জানি তোমরা একমত। তো যাই হোক, চলো তাহলে কেন এই কথাগুলো বললাম, এই ভিডিওর সাথে সেটা কিভাবে রিলেটেড সেটা একটু বলে নিই। এটা এজন্যই রিলেটেড যে এখানেও, এই ক্ষেত্রেও, এই যে ফোকলি আর তার দলবল, এরা চেষ্টা করছে আমাদের যারা কন্ট্রোভার্সি করি, বিরুদ্ধে বিশেষ করে বলি, পয়েন্টগুলো তুলে ধরি, যে দোষগুলো দেখিয়ে দিই, গলতিটা দেখিয়ে দিই, দোষ ত্রুটি তুলে ধরি, তাদের গলাটা থামিয়ে দেওয়ার, তাদের গলাটা টিপে ধরার, সোজা কথায়। এবং যে সমস্ত দর্শক বা ভিউয়ার্সরা এই ব্যাপারটার এগেনস্টে রয়েছেন, আমি পরকীয়ার কথা কিন্তু বলছি না, শুধু পরকীয়া নয়, কিছু একটা চাপার চেষ্টা চলছে। সেটা কি? এটা নিয়েই আমার আজকের আলোচ্য বিষয়। তাহলে বলি যে চাপার চেষ্টা কি চলছে, কেন চলছে, কীভাবে চলছে সেটা বলবো। তোমরা ধৈর্য ধরে পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না, কারণ এত সূক্ষ্ম সূক্ষ্ম মুরগি আছে, এত সূক্ষ্ম সূক্ষ্ম মোচড় থাকবে যে ধরতে পারবে না আমি কি বলছি আর কেন বলছি, কিসের জন্য বলছি। আর না বুঝে কেউ কমেন্ট করবে না, এটা আমার তোমাদের কাছে রিকোয়েস্ট। আমি জানি তোমরা সেটা করো না, আর কেউ চ্যানেলের নাম বা অরিজিনাল কারোর নাম কিন্তু কমেন্টে নেবে না, এটাও বলা থাকলো। আশা করি তোমরা সেটা বুঝে গেছো। তো চলো মূল প্রসঙ্গে যাই। যে আমি দেখলাম গত কয়েকটা ভিডিও ফোকলির, হ্যাঁ, কালকের ভিডিওটা, আমি কোনো ভিডিও কালকে করিনি, কালকের ভিডিওটা তার ছিল একটা প্রমোশনাল ভিডিও, একটা ফালতু, সেটা আগে বলে নিই। ও যত প্রমোশন করে, ওকে যারা প্রমোশন ভিডিও দেয়, ও টাকা কিছু পায় ঠিকই সেখান থেকে, মানে বাজারের যত রদ্দি 2 নম্বরই মাল, আগেই বলে দিচ্ছি, কিন্তু মন দিয়ে শুনে নাও, কেউ যদি ফলো করতে যাও, ওকে যদি কেউ মনে করো যে ওর বোধহয় দারুণ স্কিন, তারা ভুল করবে। হ্যাঁ, স্কিনের হয়তো একটা সময় স্কিনটা খুব ভালো ছিল, কিন্তু এখন নানান রোগ ওর স্কিনে ছড়িয়ে পড়েছে। সেটার জন্য কিছুটা খাদ্যাভ্যাস, কিছুটা স্বভাব চরিত্র এবং অনেকটাই ভেতরের কিছু গলতি তো আছে। আমি জানি না সেটা কি, রোগ কেন হয়, কি হয়, আমি তো ডাক্তার নই, বলতে পারবো না। বাট ওর স্কিন দেখে যারা মনে করবে ও কি ফর্সা, কি চকচকে, ভুল। ওর যে বাঁদিকের গালটা খুব সম্ভব, মানে স্ক্রিনে বাঁদিকই দেখায়, হ্যাঁ বাঁদিকই খুব সম্ভব দেখায়, যদি খেয়াল করো একদম অনেকটা, এতটা অংশ সাদা হয়ে গিয়েছে, ফ্যাটফেটে সাদা হয়ে গিয়েছে, অ্যালবিনোর মতন।
অতএব বুঝতেই পারছো রোগটা কী। এবং এই জায়গাগুলো আজকের ভিডিও না, যেদিনও ওই ট্যান রিমুভ না কিসের ভিডিও করছিল, পরিষ্কার এই জায়গাগুলো যেরকম ছোপছাপ ছিল রয়েছে, কিচ্ছু ঠিক হয়নি। অতএব কোনো কিছুই কাজ হচ্ছে না। আর ওকে যে রদ্দি মালগুলো দিয়ে ভিডিও মানে কি বলবো প্রমোশনাল ভিডিও করতে দেয় যে কোম্পানিগুলো, সেগুলো হচ্ছে মোস্ট 2 নম্বরই 4 নম্বরই 10 নম্বরই কোম্পানি। ওই সব জিনিস মুখে বা গায়ে মাখলে তোমাদের বা মাথায় মাখলে অতি অবশ্যই ক্ষতি হয়ে যাবে স্কিন বা চুলের। অতএব খুব সাবধান, যে যার নিজের দায়িত্বে মাখবে, সেক্ষেত্রে আমার কিছু বলার নেই। তবে যারা ইনোসেন্ট, যারা জানো না, তাদের জানিয়ে দিলাম জিনিসগুলো বাজারে একদম চলে না। রদ্দি যত কোম্পানি সবাই ওকে কন্ট্যাক্ট করে, কারণটা বুঝতেই পারছো, যে যেমন বলে না সে তেমনই বেছে নেয়, এক্স্যাক্টলি তাই। তো ব্যাপারটা হচ্ছে যে ও অনেকভাবে ম্যানেজ করার চেষ্টা করেছে, যে এইটা আমি এখন এই ট্যান রিমুভ করবো বলে ওই টিউবটা কন্টিনিউয়াসলি দেখিয়েছিল। সেটা কিন্তু আগের ভিডিওতেই বোধহয় দেখিয়েছিল যে এটা একটা প্রমোশনাল ভিডিও করব। আসল ঘটনা যেটা, সেটা ওর ভিডিওটা করা আগেই হয়ে গেছিলো। ও যখন ওর ফ্ল্যাটে ছিল তখন করেছিল, সেটা তোমরা কালকের ভিডিওতে দেখতে পেয়েছো। মানে মানুষের মাথা বা মস্তিষ্ক নষ্ট করে দেওয়ার জন্য এই একটি মহিলা এবং তার সাঙ্গপাঙ্গ মানে তার ফ্যামিলি মেম্বার্সরা যথেষ্ট, বিশেষ করে ওর বাবা মা এবং ওর দাদা ওর সঙ্গে কন্টিনিউয়াসলি ওকে নোংরা কাজ, মিথ্যে কথায় সাপোর্ট দিয়ে চলেছে। এবং মিথ্যেটাকে সাপোর্ট করে যাওয়াটাও কিন্তু মিথ্যে বলাই, সেটাও কিন্তু নোংরামি, সেটা আমি পরিষ্কার বলে দিলাম। এবার বলি যে প্রথমে একটা ভিডিওতে, মানে গত পরশুর ভিডিওতে, ও কিন্তু নিজের বাপের বাড়ির মধ্যেই দেখিয়েছিল ওই হাতে ওই ক্রিমটা নিয়ে, ট্যান রিমুভাল না ছাতার মাথা, যে ওটা মাখবো এই হবে তাই হবে। তারপরেই তোমরা কালকে দেখলে, সেই ভিডিওতে কিছু দেখলে না, কালকের ভিডিওতে দেখলে যে মুখে ওইটা মাখলো, সেটা কিন্তু ফ্ল্যাটে। এবং তখন ওর গায়ের ছাপছোপ ইত্যাদি সবই পরিষ্কার দেখা গেছে। ও যেহেতু মুখটা ভালো করে জল দিয়ে ধুয়ে বসেছিল, সেজন্য মুখের সাদা, যেটা আমি বললাম এতখানি সাদা পরিষ্কার, সেটা কিন্তু বোঝা গেছে। অতএব তোমরা বুঝতেই পারছো যে ও যে নিজেকে বারবার সুন্দরী, রূপসী, আমার স্কিন কত গ্লো করে, আমি কত সুন্দরী, আমার কত চকচকে স্কিন, যেটা দেখে তোমরা মুগ্ধ হয়ে যাও ইত্যাদি ধরনের কথা, বা এক্স্যাক্টলি এরকম কথা বলতে চাইছিল, সেগুলো যে কতটা ফেক, ঠিক ওরই মতন ফেক, FAKE ফেক। হ্যাঁ বন্ধুরা, ফেক। সেটা তোমরা ভালো করে বুঝে নেবে। দেখো, ভগবান এই যে গলার ওপর যে জিনিসটা আমাদের দিয়েছে, এটাকে কি বলে? এটাকে মুখ আর মাথা বলে। আর মাথার ভিতর যে জিনিসটা দিয়েছে, সেটাকে কি বলে? সেটাকে বলে ব্রেন বা মস্তিষ্ক। সেটা কেন দিয়েছে ভগবান? প্রত্যেককেই ইকুয়াল জিনিস দিয়েই দিয়েছে। এবার কেউ এটাকে ইউজ করে, কেউ এটাকে ইউজ করে না। তোমাদের যেহেতু ভগবান দিয়েছে, আমি আশা করব তোমরা ইউজ করবে। অতএব ওই সব রদ্দি জিনিস কেউ বাজার থেকে দয়া করে অর্ডার করবে না, ঠিক আছে? ও যতই বলুক ওর স্কিন চকচক করছে, ওর স্কিন চকচক করছে না। ওর স্কিনে নানা রকমের রোগ হয়েছে, এবং রোগ হয়ে ওর মুখের ওই জায়গাটা আরও বেশি সাদা হয়ে গেছে, ঠিক আছে? সেটা ওই যখন সূর্যের আলো পড়ে খুব পরিষ্কার বোঝা যায়, বা কোনো আলো পড়ে। যাদের চোখ আছে তারা ঠিকই দেখতে পায়, যাদের দেখার ইচ্ছা নেই তারা দেখতে পায় না। যেমন ওর কিছু 5-8টা ভিউয়ার্স আছে, তারা ওর কিছুই খারাপ দেখে না, তারা ওর সব কিছু ভালো দেখে। ডেফিনেটলি তাদের চ্যানেল গ্রো করার জন্য হোক, বা তারা নিজের মতন, মানে ওই বলে না যে লাইক পার্সন তারা পেয়েছে নিজেদের মতন ক্যারেক্টারের, তার জন্য তাদের ভালো লাগুক, বা অন্ধভক্তি হোক, যে কোনো কারণেই হোক, বা দীপের এগেনস্টে গিয়ে হোক, যে হ্যাঁ ওর এক্সের এগেনস্টে যাবো, এগেনস্টে কথা বলবো, সেজন্য হোক। তো যাই হোক, এসব যে করলো, তারপরে যেটা করলো যে বলে দেয়নি, কোনো ডিসক্লেমার ছিল না যে এটা একটা, প্রথমে ছিল একটা টাইটেলে কিন্তু ট্যান রিমুভালের কথা লেখা হয়েছিল, পরে টাইটেল চেঞ্জ হয়ে গেল। টাইটেল চেঞ্জ হয়ে হলো আমাকে যারা সাপোর্ট করে, মানে তারাও আমার মতোই বলে একটা ক্যাচি টাইটেল, মানে মনে হয়েছিল ওইসব ট্যান রিমুভাল দিলে বোধহয় বাজারে ভিডিওটা বিক্রি করা যাবে না। আমি তোমাদের প্রত্যেক দিনই বলি, ওর কিন্তু একটাই উদ্দেশ্য, ভিডিওটাকে বাজারে বেচতে হবে। কারণ ওর দিকে হাঁ করে প্রচুর মুখ তাকিয়ে থাকে, মুখগুলো শুধু ওর ওপর ডিপেন্ড করে না খাওয়ার জন্য, ওকে ব্ল্যাকমেল করে। ইয়েস বন্ধুরা, যে তুই যদি আমাদের পয়সা না জোগাড় করে দিস, তাহলে কিন্তু ভান্ডা ফুটিয়ে দেবো। এবং ভান্ডা ফুটিয়ে দেওয়ার জন্য এদের প্রত্যেকে চ্যানেল খুলে রেখেছে। ইয়েস, এরা প্রত্যেকে চ্যানেল খুলে রেখেছে, বাবার চ্যানেল, মায়ের চ্যানেল, দাদা বৌদির চ্যানেল, সবার চ্যানেল আছে। বোঝাতে পেরেছি? শোনো, এবার এরা করবে, এরা ভবিষ্যতে এটা করবে, এখন যাতে না করে। যেহেতু ডিভোর্স পাওয়া হয়নি, তাই এখন যেন এসব কিছু বাইরে না আসে, তাই আপ্রাণ চাপা দেওয়ার অনেক চেষ্টা। কিন্তু বন্ধুরা, ওই যে বলে যে ম্যান প্রপোজেস গড ডিসপোজেস, ঠিক আছে? ঠিক সেরকমই হয়েছে আমার চোখের সামনে। হঠাৎ ওই যে অমাবস্যার একটা ভিডিও চলে এলো, যাতে করে আমি বুঝতে পেরে গেলাম আসল ঘটনায় কী কী জল মেশানো হচ্ছে। চলো তাহলে তোমাদের একে একে সেগুলো বলতে থাকি। তো এই যে ভিডিওটা করা হলো, ফ্ল্যাটে করা হলো, পরে 4 ঘন্টা পরে
4 ঘন্টা পরে না কিছুক্ষণ পরে যাই হোক ওই টাইটেল চেঞ্জ করলো, আর সঙ্গে যেটা করলো সেটা হচ্ছে একটা কমিউনিটি পোস্টে বলে দিল যে এইটা কিন্তু আমার পুরনো ভিডিও ইত্যাদি ইত্যাদি, মানে ওখানে করতে হয়েছিল। তার আগেই প্রচুর কমেন্টস পড়ে গেছে, ওমা তার মধ্যে মধ্যে জলনা আছে, জলনা বলেছে ওমা তুমি ফ্ল্যাটে এসেছো কি ভালো সুন্দরী আমার মেয়ে, আমার মুয়া মেয়ে বলেছে। কেননা ওনার মাথায় যে গোবর আছে সেটা তো আমি আগে বলেছি, গোবর শুকিয়ে ইভেন মানে কাউডাং কেকও হয়ে গেছে, মানে ঘুঁটে, বুঝতেই পারছো, যাদের যাদের উনুন ধরানোর আছে নিতে পারো, ওনার কাছে প্রচুর সাপ্লাই পাবে, ওনার মাথায় রেগুলার ওটার প্রোডাকশনটা চলে। তো যাই হোক উনি ফটাস করে মানে চাটতে হবে ভাই, পায়ের তলা চেটে সাদা করতে হবে, তাই উনি টুক করে একটু চেটে দিয়েছেন, ঠিক আছে। অন্য চাটুনি মাসিরা এসে চেটে দেওয়ার আগে যত নোংরা ছিল পায়ের তলায় উনি আগে চেটে পরিষ্কার করবেন, এটা কিন্তু ওনার দায়িত্বের মধ্যে পড়ে এবং এটা উনি সুন্দরভাবে সুচারুভাবে সম্পাদন করেছেন। ঠিক আছে, চলো তাহলে এবার বাকি কথাটায় যাই। এ তো গেল ব্যাপার। সত্যি আমি তখন ভাবলাম যে উমা ও তো বলেই দিল, তাহলে যারা ভিডিও অলরেডি করে ফেলেছে তাদের ভিডিওটা মিনিংলেস হয়ে গেল, যে হ্যাঁ এরকম ওইখানে দেখো আগের তৈরি করা ভিডিও। কারণ জলনাবুড়ি যতই ভাবুক যে আবার করে ফ্ল্যাটে গেছে, না যায়নি, তবে যাবে বলেছে, আজকে বলেছে। তোমরা এইসব ফালতু গুজবে একদম বিশ্বাস করবে না তো, আমি বলেছি না ওগুলো গুজব, আমি কোথাও শিফট করিনি, আমি ওখানেই যাব ভাই। আমি তো বলেছিলাম তোমাদের পরশুদিন যে সেটেলমেন্টের চেষ্টা চলছে, তাই চলছে। সাধারণ বুদ্ধিতে বলে, আমাকে কেউ কানে কানে বা টেলিফোন করে কেউ বলেনি এটা সাধারণ বুদ্ধি অ্যাপ্লাই করলে বোঝা যায় যে সেখানকার ক্লাব হোক আর যারাই হোক, যারা এগেনস্টে দাঁড়িয়েছে, যারা ওখানে থাকতে দেবে না বলেছে, তাদেরকে কিছু খাওয়াতে হবে। সামনে পুজো আসছে, প্রচুর খরচা তাদেরও, খাওয়াতে হবে, এবং এই খাওয়া খাইয়ের হয়তো একটা দরাদরি চলছে। এবার দরাদরিতে পুষিয়ে গেলেই ও চলে যাবে ওখানে, যার জন্যই তো আবার বেল গাছ কেনা হয়েছে, বেলের চারা, তোমরা দেখো নি, দেখবে ভালো করে, কেনা হয়েছে একটা খেকো পাতা, একটা চারা কেনা হয়েছে, সেটাকে আবার বলা হয়েছে কি সুন্দর না। ওমা ও বলেছে সুন্দর, যেমন ও নিজে সুন্দর, তাহলে সুন্দর বলতেই হবে। উসনে কহে দিয়া মতলব কহে দিয়া, সুন্দর হ্যায় মতলব বলো বলো সুন্দর হ্যায়। আরে জলনাকে বলছি, তোমাদের না। তো জলনা বলবি ওমা কি সুন্দর, মা কি সুন্দর, কি সুন্দর বলতেই হবে ভাই, রুটি রুজির ব্যাপার, নালে জলনা খাবে কি, নালে জলনা হাঁড়িতে চালটা দেবে কি করে জলের মধ্যে, শুধু জলই খেতে হবে, নাহলে গরম জল, ব্যাপারটা হচ্ছে এরকম। যাই হোক সেটা অন্য কথা, ছাড়ো। তো ব্যাপারটা যে এসব তো না হয় গেল, এসব দেখার পর আমি মনে মনে ভাবছি আজকের ভিডিও দেখার পরে কি ব্যাপারটা হলো। এ তো বলছে যে না ও কোনো শিফটিং করছে না, কোনো বাড়ি ভাড়া নেয়নি, সবাই কালকে অনেকেই ভিডিও করেছে বাড়ি ভাড়া নেওয়া হয়ে গেছে, মাল শিফটিং হচ্ছে, কিন্তু না, সবটাই ও হেসে উড়িয়ে দিল। এই তোমরা একদম গুজবে বিশ্বাস করবে না, আমি হচ্ছি সত্যিবাদী সতী নারী, আমি যা বলবো তোমরা ওটাতে বিশ্বাস করবে, নিজেদের চোখকে কানকে কিছুকেই বিশ্বাস করবে না, আমি যা বলবো শুধু ওটা সত্যি, কারণ আমি হচ্ছি মহাসতী, ঠিক আছে। তো এসব দেখার পর আমি সত্যিই আমার বুদ্ধি গোল হয়ে গেল, ঠিক আছে। এর মধ্যে দেখো কীরকম ভগবান আছে, সঙ্গে সঙ্গেই আমার অমাবস্যার একখানা ভিডিও, একদম রিসেন্ট আজকের ভিডিও চলে এলো চোখের সামনে। আমার একটু কিউরিয়াস হয়ে গেলাম, ভাবলাম যাই দেখি তিনি কি করেন, কি বলেন দেখি। ওমা দেখতে গিয়ে দেখি এ তো খাজানা, কি দেখিলাম, প্রচুর জামা কাপড় তিনি রোদে দিয়েছেন, মানে বালিশ বিছানা কম্বল জামা কাপড় কিছু বাকি নেই আর কি, মানে যেমন হয় রোদ উঠলে, শরৎকাল শুরু হলো, আশ্বিন মাস এই ভাদ্র মাস পড়লো, তো রোদে যেমন মানুষ দেয়, খুব রোদ উঠেছিল, কবে, ডেফিনেটলি কালকে শনিবার, বলেনি বটে বারটা, কিন্তু শনিবার, ঠিক আছে। তো শনিবারে রোদ উঠেছে, শনিবার কি শুক্রবার যাই হোক, শুক্রবারও কিন্তু হতে পারে, ইয়েস। তো রোদ উঠেছে, তাতে উনি রোদে দিলেন, উনি একা নয়, উনি ডেফিনেটলি বৌমাকে দিয়ে কাজটা করান, মা সোনা মা ছোটো মা করতে করতে উনি করিয়ে নেন, ভালো, বাড়ির বউ নিজের বাড়ির কাজ করবে, এর মধ্যে কোনো গোল নেই, করেছে, দুজনে মিলেই রোদে দিয়েছে, রোদ থেকে তুলেছে, সব করলো। কিন্তু রান্নাটা দেখেই আমার মাথাটা কেমন যেন চুপ করে উঠলো, বলি একটু, আলু ভাজা আলাদা করে, ভেন্ডি ভাজা আলাদা করে, সঙ্গে মাছ নেই, থোড় নুন দিয়ে মেখে রাখা হয়েছে ভাজা হবে বলে, কোনো গোল নেই, আরও একটা কি যেন করা হয়েছে, ঠিক আছে, কি করা হয়েছে, নিরামিষ একটা কিছু, আমার মনে পড়ছে না, ডাল এই জাতীয় কিছু হবে হয়তো, করা হয়েছে, যেগুলো আমরা না, পেঁপে ঘন্ট, হ্যাঁ। তো আমরা বেশ ভালো ভালো আইটেম, ওর মা ভালোই নানা রকম করে 3-4 পদে, দেখে মনে হলো শনিবার, আমি জানি না, বলতে পারবো না, কারণ ওর মা বললো আজকে মাছ নেই,
নিরামিষ। স্বাভাবিক, ওর বাবা আসলে মাছ নিয়ে আসে, বাজারে কেউ যায়নি, মাছ নেই, ভালো কথা। এর মধ্যে আমি কি গোল খুঁজে পেলাম? এই গোলই খুঁজে পেলাম যে তার রিসেন্ট ভিডিওতে, মানে মামনির, মানে ফোকলি রিসেন্ট ভিডিওতে তোমরা কি এই আইটেমগুলো কোনো দিন দুপুরবেলায় রান্না দেখেছো? না, দেখোনি, আমি গ্যারান্টি দিচ্ছি। কারণ আমি পরপর কয়েকটা ভিডিও ঘুরিয়ে ফিরিয়ে বারবার দেখলাম। হ্যাঁ, একটু ভিউ দেওয়া হয়ে গেল, কারণ আমি এসব ডাউনলোড করে দেখতে পারি না, মানে আমি এত জানি না অত টেকনিক্যাল জিনিস, তাই আমাকে দেখতে হয়, কিছু করার নেই। যাই হোক, তো যেটা বুঝলাম যে এই যে পেঁপে ঘন্ট, আলাদা করে আলু ভাজা, ভেন্ডি ভাজা, এসবগুলো দেখায়নি তো ফোকলি। এটাও যখন আমার ডাউট মনে হলো, তবু যাই আর একটু দেখি, ক্লিয়ার করি। দেখলাম সারা বাড়িতে না ছেলেকে দেখা যাচ্ছে, কারণ ছেলে গেছে ভাড়া নিয়ে, মা বলছে, আর বৌমা আর শাশুড়ি, এই ছাড়া কাউকে দেখা যাচ্ছে না। মানে আমাদের মামনি নেই, মামনিকে দেখা যাচ্ছে না, কিন্তু একটা গোটা তাল দেখা গেল। তালটা খুব পাকা, এটা কিন্তু ওই তাল নয়, ওটা কিন্তু অনেক দিন আগের তাল। এর থেকে আমরা কি বুঝলাম? এর থেকে আমরা এটাই বুঝলাম যে মামনি আমাদের বাসি পচা থাকেলা গন্ধ বেরোনো ভিডিও খাইয়েই যাচ্ছে। আরে না, আমি গত কালকের ভিডিওর কথা বলছি না, এখনও রোজ তোমরা যে ভিডিওগুলো দেখছো সেগুলো বাসি পচা। কি করে বলছি, কি করে বলে দিলাম? এক তো মামনিকে দেখা যায়নি, মা আবার একটু বুদ্ধি বেশি হয়ে গেছে, হয়তো মামনি বলে দিয়েছে এটা, যে একটু মনে করে বলবে এই কথাটা, যে ঘরে বিকেলবেলা মায়ের ঘুম আসছে না, মা ছাতে ঘুরে বেড়াচ্ছে আর বলছে ভিডিও করতে করতে যে ঘরের মধ্যে তো ছেলে বউ সব ঘুমাচ্ছে, নাম করে বলল, তারপরে বোধহয় মনে পড়ে গেছে, বলছে আর এক মানে ও ঘুমাচ্ছে, মামনির নাম করে বললো ও ঘুমাচ্ছে, মা তাই, কিন্তু দেখালে না কেন গো একটুও? সন্ধেবেলায় দেখিয়েছে তো, কে বললো দেখায়নি? সন্ধেবেলায় না পরদিন সকালবেলায়, মানে মিজিও কিন্তু দুদিনের ভিডিও একসাথে দিয়েছে না, সেটার মধ্যে আমি কোনো গোল দেখি না। দিতেই পারে, মানুষ কাজ শেষ করে নাই উঠতে পারে, কারণ নতুন নতুন ভিডিও করছে, এডিট করা কাজ থাকে। তো ব্যাপার হচ্ছে যে যখন আবার মামনিকে দেখা গেল, মামনির মুখ দেখা গেল না, মামনির ম্যাক্সি দেখা গেল, যে ম্যাক্সিটা গত কয়েক দিনের মধ্যে কই আমরা তাকে পরতে দেখিনি তো। এই ম্যাক্সিটা খুব সম্ভব নতুন, মানে যেটা এখনও ওর ভিডিওতে আমরা দেখিনি, যেটা পোড়া লাল রঙের বা মেরুন বলতে পারো, তার মধ্যে অল্প কিছু প্রিন্ট আছে, তোমরা হয়তো এর পরে দেখতে পাবে নেক্সট ভিডিওতে, বোঝাতে পারছি। এবং খুব সম্ভব ওর মাকে ইশারা করলো যে ক্যামেরাটা নামাও, মুখের দিকে তুলবে না, আমি জানি না কেন, বোধহয় তখনও মানে বেশবাস খোলেনি, বাইরে থেকে এসছে, সেটা বোঝা যাবে খুব সম্ভব, বোঝাতে পারছি বন্ধুরা? হ্যাঁ, তার মানেটা দাঁড়ালো যে ওর মা যদি শুক্রবার বা শনিবার, মানে গতকাল বা পরশু ভিডিও করছিল, তিনি তখন বাড়িতে ছিলেন না, ওর মায়ের ভিডিওর একেবারে শেষ দিকে বাড়িতে তাকে একটু, হয়তো সে তখন সদ্য এসছে, মানে সন্ধে করে এসছে ওই বাড়ি থেকে, ঘুন ঘুনা রে ঘুন ঘুনা, বুঝেছো? ওই বাড়ি থেকে এসছে, সেই জন্যই চাইছে না তাকে দেখানো হোক, কারণ ওই ম্যাক্সি পরে সে পরদিন সকালে বলবে ও ঘুম থেকে উঠলাম এই তো সকালবেলা, মানে ওই বাড়িতে আছে, ব্যাপারটা বোঝো, বোঝার চেষ্টা করো। মানে প্রচুর ক্লিপিংস কালেক্ট করে রেখে দেওয়া হয় ডিফারেন্ট নাইটি পরে, বুঝতে পারছো? তারপর সেগুলোই ম্যাচ করে মিক্স অ্যান্ড ম্যাচ করে ডিফারেন্ট ভিডিও তৈরি হয়, নট নেসেসারি যে শুক্রবারের ভিডিও শনিবারে পেলে, শনিবারের ভিডিও রবিবারে পেলে, অ্যান্ড সো অন। বোঝাতে পারলাম? হ্যাঁ, এই যে চুরি চামারি, তোমরা আমায় বলতেই পারো হ্যাঁ ওর তো এরকম স্বভাব, আমরা তো এটা জানি, ও একবার হালকা করে স্বীকারও করেছিল, হ্যাঁ একদম ঠিক। তাহলে আমি এই, তোমরা বলতে পারো দিদি তাহলে কি ভাট বকছে, দিদির মাথায় হলো কি না? আমি এত কথা এই জন্যই বললাম যে এই যে লুকোচুরি, আমি লুকোচুরি দিয়ে শুরু করেছিলাম, আশা করি ভুলে যাওনি যারা শুরুটা দেখেছো। এই যে লুকোচুরি, এই লুকোচুরিটা কেন এই লুকোচুরিটা করতে হচ্ছে, আমার প্রশ্ন এখানে। যদি বলা হচ্ছে যে ওর দিকে যারা ওর হয়ে ভিডিও করে তারা, এবং ওর যে সাঙ্গপাঙ্গ আগাতি গোষ্ঠী বা ও নিজে সবসময় ক্লিন, ও যে ক্লিন ইমেজ, ওর যে কোনো বয়ফ্রেন্ড নেই, ও যে বহুদিন আগেই বয়ফ্রেন্ড ত্যাগ করেছে, ও যে শুধুই শিশুকে চায় কোলে, ও যে ভীষণ ভালো, ওর যে কোনো দোষ ছিল না, ওকে যে 17ই আগস্ট পেছনে লাথি মেরে, এই 17 না আগের 17, 1 বছর আগে পেছনে লাথি মেরে ওর বদমাইশ এক্স বার করে দিয়েছিল, এটা যে স্ট্যাবলিশ করার সারাদিন একটা প্রচেষ্টা চলে। তাই যদি সত্যি হবে, আমি ধরে নিচ্ছি এক মোমেন্টের জন্য সেটা সত্যি, এক মুহূর্তের জন্য ধরে নিলাম ওটা সত্যি,
ওই সব কথা ওদের সত্যি। তাহলে আমার প্রশ্ন, ওর বাবা মা, ওর মাও তো করলো লুকোচুরি, মিথ্যে কথা বললো যে নিচে মেয়েও ঘুমোচ্ছে, কিন্তু দেখাতে পারলো না, ঠিক আছে? ওর বাবা মা, ওর দাদা বৌদির কথা আমি ছেড়ে দিচ্ছি, সে সদ্য এসছে, বেশি দিন হয়নি, পরের বাড়ির মেয়ে, সে এগুলোর মধ্যে তাকে রাখবো না, ঠিক আছে? তাকে যা বলা হয় সে করতে বাধ্য, তাকে যেভাবে কথা বলতে বলা হয়, সেজন্য সে বাদ। অ্যাডাল্ট যে আর বাকি তিনজন, বাবা মা দাদা, তারা কন্টিনিউয়াসলি ওকে সাপোর্ট করছে। আমরা সবাই জানি কেন, তাদের টাকার প্রয়োজন এবং টাকাটা ওর কাছ থেকে আসছে, দ্যাটস ইট, এটাই ব্যাপার, ঠিক আছে? তার প্রতিটা অন্যায় সেজন্য সাপোর্ট করছে, এবং অন্যায় যে করেছে ওর দিক থেকেই যে অন্যায় হয়েছে এবং এখনও যে হচ্ছে, এবং একটা বিয়ে থাকতে আর একটা বিয়ে করেছে কি করেনি আমি বলবো না, ওর আচরণ কি প্রমাণ দিচ্ছে না যে ও আদৌ কি করেছে আর কি করেনি? করেছে কি করেনি আমি বলছি না যে করেছে, আমি এটাও বলছি না করেনি। ওর আচরণ কি প্রমাণ দিচ্ছে? ওর বাবা মা এই যে লুকোচুরি, ওদের পুরো ফ্যামিলির সব ব্লগে যে লুকোচুরি চলছে, অথচ আমরা ধরে ফেলছি আমাদের বুদ্ধি দিয়ে। এই লুকোচুরিটা কেন করতে হচ্ছে আমার প্রশ্ন এখানে, যে কেউ যখন ক্লিন থাকে, আমি যখন জানি যে আমি ভুল কাজটা করিনি, তাহলে আমার তো অটোমেটিক্যালি আমার সাপোর্টে, মানে জিনিসগুলো আমার সাপোর্টে দেখাবে, কিন্তু সেগুলোর জন্য আর্টিফিশিয়ালি আমাকে দেখাতে কেন, চেষ্টা করতে কেন হচ্ছে যে যেন ওটা সত্যি না এটা সত্যি, এইটা সত্যি, দেখো আমি যা দেখাচ্ছি এটা সত্যি। এত লুকোচুরি কেন করতে হচ্ছে? এই যে খাবারগুলো দুপুরবেলা রান্না করা হলো, এটা ওর কোনো ব্লগে কেন দেখা যায়নি? হয়তো এর পরের ব্লগে ও দেখাবে, সেই জন্যই ও মুখটা দেখাতে বারণ করলো, সেই জন্য শুধু নাইটিটা আমরা দেখতে পেয়েছি, কালার বলে দিলাম, এর পরের ব্লগে হয়তো তোমরা ওটা দেখতে পাবে। এবং এই যে আইটেমগুলো বললাম, পেঁপের ঘন্ট, আলু ভাজা, ভেন্ডি ভাজা, আর সঙ্গে আর একটা কিছু ছিল আমার মনে পড়ছে না, হয়তো আর একটা কিছু ছিল, তোমরা দেখে নেবে। এই আইটেমগুলো তোমরা দেখতে পাবে, ও পরের দিন দেখাচ্ছে যে আমরা এই দিন খাচ্ছি, যেন ঠিক তার আগের দিনের ব্লগ, মানে পুরো ঘেঁটে গুলিয়ে দেওয়া হচ্ছে। কারণটা আর কিছুই না, যাতে আমরা ওই একটা দুটো দিনে, ও যে থাকে না ওই বাড়িতে, কোথায় যায় আমি বলছি না, এটা তো তোমরা সবাই জানো, ও যে থাকে না সেটাকে ঢাকতে হচ্ছে। তাহলে ও এমন কোথায় যায় যেটাকে ঢাকা দেওয়ার প্রয়োজন পড়ে? ও যদি কোনো মামার বাড়ি, মাসির বাড়ি, ভিক্ষামার বাড়ি, অন্য কোথাও যায়, সেটা তো ঢাকবার কোনো প্রয়োজন নেই, তাহলে ঢাকতে কেন হচ্ছে? তাহলে কি ও এমন কোথাও যায়, এমন কোথাও গিয়ে ওকে রাত্রিবাস করতে হয় যে সেটা ঢেকে রাখতে হচ্ছে, সেটাকে লুকোচুরি করে ঝুড়ি চাপা দিয়ে রাখতে হচ্ছে? আমার প্রশ্ন শুধু এটা, সাহস থাকলে উত্তর দেবে ও, ঠিক আছে বন্ধুরা? বোঝাতে পেরেছি আমি কি বলতে চাইলাম? তোমাদের মতামত তোমরা কমেন্ট বক্সে আমার সাথে শেয়ার করো। আশা করি তোমরা যারা বুঝে গেছো আমি কি বলতে চাইছি। লুকোচুরি মানুষকে তখনই করতে হয় যখন কিনা সে কোনো অপরাধ করে, সে অন্যায় করে এবং সেটাকে ঢাকতে চায়, কারণ সেটা ঢেকে রাখার মতোই, সেটা প্রকাশ্যে আনার মতো নয়, সেটা কোনো অসামাজিক কাজ যেটা সমাজের লোকের সামনে আনা যাবে না, আনা সম্ভব নয়। তাহলে নিজের প্রকৃত স্বরূপটা উদ্ঘাটন হয়ে যাবে। বোঝাতে পারলাম? আর হ্যাঁ, মনে রাখবে, ও যে 2 নম্বরই মালগুলোর হয়ে প্রমোশন ভিডিও করে, সেগুলো ভুলেও কেউ ইউজ করবে না। ওগুলো ইউজ করলে রাস্তায় বেরোনোর মতন তোমার চেহারাটা থাকবে না, সে না চুল না চামড়া। বোঝাতে পেরেছি? চলো, ভিডিও এই পর্যন্তই থাক। ভিডিও ভালো লাগলে সবাই একটা করে লাইক করে দেবে, কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। চলো এখন আসি, তাহলে ফিরে আসবো আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।